ভোরের আলো ফুটতে না ফুটতেই প্রতিদিন মানুষের দরজার নিচে পৌঁছে যায় এসব পত্রিকা। চায়ের কাপে চুমুক দিতে দিতে যখন পত্রিকাগুলো আমরা পড়ি, তখন কি একটাবার ভেবেছি যে এই পত্রিকাগুলো পৌঁছতে মানুষগুলো বর্তমানে কেমন আছে, কীভাবে বা চলছে তাদের সংসার। হ্যাঁ, বলছিলাম পত্রিকার হকারদের কথা। প্রতিদিন হাজারো মানুষকে সেবা দিয়ে যাওয়া সে সকল পত্রিকার হকারদের কথাই শোনাবো আজ। গেল 2 যুগেরও বেশি সময় পত্রিকায় হকারি করছেন আব্দুর রহমান। স্বাধীনতার পরবর্তী সময় পর্যন্ত এই পেশায় সোনালী যুগ থাকলেও এখন তার অবসান ঘটেছে। পত্রিকার হকারি করে যে আয় তা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়। অশ্রুসিক্ত নয়নে বলছিলেন তার কথাগুলো। মানুষ ভাব লিখতেছে না, পড়তেছে না, কাজের নিউজ নাই, ভালো লাগতেছে না, এই ধরনের। এখন বর্তমানে আমাদের হকার সবচেয়ে কষ্ট জীবনে বেশি আছে। আব্দুর রহমানের মতো আরও হকারদের উপস্থিতি এখানে। ভোরে ডিলারদের কাছে পত্রিকা পৌঁছানোর পরেই হকারদের ব্যস্ততা বেড়ে যায়। দৈনিক ও সাপ্তাহিক সহ নানান পত্রিকা গ্রাহকের কাছে পৌঁছে দিতে প্রস্তুত করে নেন পত্রিকাগুলো। এরপরই সাইকেল করে ছুটে যান এই নগরের মানুষের দুয়ারে দুয়ারে। তবে অতীতে এই পেশার দাপট থাকলেও এখন এই পেশা যেন বিলুপ্তির পথে। বিশেষ করে করোনা মহামারীর পর থেকে পত্রিকা রাখার হার কমেছে। কারণ হিসেবে হকাররা বলছেন, মোবাইল ফোনে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সব খবর পাওয়ায় এখন দিন দিন চাহিদা কমছে কাগজের পত্রিকার। ওয়ান ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, যমুনা ব্যাংক এগুলি নিতে যে একটাও নিচ্ছে না, একদম কারো কাছ থেকে নিচ্ছে না। এই করোনায় আমাদেরকে একদম ধ্বংস করে দিয়েছে। লাইনে আর কোনো নতুন হকার আসতেছে না। এই লাইনে আগে ছিল, এখন দিন দিন এর অনলাইনে মানে পত্রিকাটা নিউজ পেপারটা অনলাইনে ছাড়ে দিয়ে এর ব্যবসাটা মানে অনেক ডাউন খাওয়াই দিচ্ছে। মোবাইলে সার্চ করে দিয়েছি আর কি, মোবাইলের থেকে সার্ভার পরে হয়ে যাবে, আমাদের সার্ভার চলে না। একজন হকারের জন্য সর্বসাকুল্যে দৈনিক আয় 200 থেকে 300 টাকা। যেদিন ভালো চলে সেদিন 300 টাকা। জানান পত্রিকার গ্রাহক সংকটের কারণে এখন দুর্বিষহ জীবনের ঘানি টানছেন তারা। ফলে নতুন করে এই পেশায় কেউ আসতে ইচ্ছুক নয়। সাজ্জাদ হুসাইন, বাংলাদেশ টাইমস, চট্টগ্রাম।